রাস্তায় চলতে গেলে কত ধরনের মানুষের সঙ্গে দেখা হয় তার একটা প্রমাণ এই যে এই চাচার বাসা নাটোরের ব্রহ্মপুর। ওনার জীবন কাহিনী শুনে খুব কষ্ট হচ্ছে, তাই একটু ভিডিওতে আসলাম ওনাকে নিয়ে। আসসালামু আলাইকুম। আমি একজন ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা, কিন্তু আমার ভাগ্যক্রমে গ্যাজেট হয় নাই। আমার নিজস্ব কৃষি কাজ করে যেগুলো অর্থ পাইতাম, এগুলো দিয়ে ছেলে মেয়েকে বাসাবাড়ি করে দেওয়ার পরে আমার আর তাদের ভালো লাগতেছে না, নানান ধরনের কটু কথা বলতেছে। তো আমার যে গ্যাজেট হয় নাই, তো ইনি একজন গেরিলা কমান্ডার। ইনার বাড়ি হলো রাজশাহী ধবাঘাটা ইউনিয়নে। তো এখন বয়স হয়ে গেছে, তো ওই সব সময় সব কিছু কথা মাথায় আসে না। তো আপনারা একটু তদন্ত করে দেখলে হয়তো বা আমার দিনের লাগালে হয়তো পাইতাম। সবাই গ্যাজেট হয়ে গেছে আমার সঙ্গেকার। আমার 15 জন মুক্তিযোদ্ধা আমাকে স্বাক্ষর দিতেছে। চেয়ারম্যান আমাদের গ্রামের 1 নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের চেয়ারম্যানও সনদপত্র আমাকে দিয়েছে, বা আমার কমান্ডারেরও সনদপত্র দিয়েছে, বা সাক্ষী সামনে যে 15 জন আরও মুক্তিযোদ্ধা আছে তারাও সাক্ষী দিয়েছে। কিন্তু আমার ভাগ্যক্রমে আমার গ্যাজেট পাস করাইতে পারতেছি না। আচ্ছা চাচা, এখন আপনি কোথায় যাচ্ছেন? আমি এখন যাব নীলফামারী জলঢাকা থানা। আমার ভাই ওইখানে পুলিশের চাকরি করে, সেখানে। আপনার তো পরিবার আছে, তাই না? না, আমার ওয়াইফ আজ থেকে 25 সালে মারা যায়। 25 এপ্রিলে মারা গেছে। আমি ওই অবস্থায় ছেলে মেয়ের মুখের দিকে তাকায় দিন কাটাইছি। তো এখন ছেলে মেয়েরা কি আপনাকে যেতে দিচ্ছে ওখানে, নাকি আপনি? আমি ছেলের সঙ্গে বড় বৌমা কটু কথা বলার কারণে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করি নাই। আমি একটা মসজিদে আজান দিতাম, নামাজ পড়তাম। তো ওইখান থেকে বাড়ি যায় আমি আমার কাপড় চুপড় নিয়ে আমার মনে আমি চলে যেতেছি সেই আমার পুলিশের চাকরি করে যে ভাই, ওই ভাইয়ের বাসা। মানে আপনি আর এখানে আসতে চাচ্ছেন না বাড়িতে? না, এখন ওই ভাইয়ের বাসায় থাকবো এই চিন্তা ভাবনা করে যাচ্ছি। এই চাচার এই যে এটা হলো মুক্তিযুদ্ধের সনদ। আরও কিছু আছে বাবা। 3 জন কমান্ডারের সাথে এখানে যাই 19/2/1971 যাই হচ্ছে এই বাবু রবীন্দ্রনাথ সরকারের কাছে। আর পরের দিনে 2019 মানে 1971 হ্যাঁ, 19/2/71 আমি আসি বান্দাইঘাটার তাহের কমান্ডারের কাছে। উনি হলেন মুজিব বাহিনীর একজন কমান্ডার। আচ্ছা, ওনার কাছে 6 মাস থাকি। 6 মাস পরে 18/9/1971 আসি গ্রুপ কমান্ডার আব্দুল সাত্তারের কাছে। ওনার বাড়ি নাটোর জেলায় খোলাবাড়িয়া গ্রাম 4 নম্বর। তার কাছ থেকে সনদপত্র আমার কাছে আছে। তো এই চাচার ওয়াইফ মারা যাওয়ার পরে উনি মানে পরিবারকে আঁকড়ে ধরে আছেন। আর ওনার কষ্ট সবচেয়ে বেশি, ওনার যা কিছু অর্থ ছিল সব কিছু নিয়ে উনি সংসারে ছেলে মেয়েদের মানুষ করেছে, কিন্তু এখন ওনাকে আর কেউ ভালো চোখে দেখছে না। সেজন্য উনি পরিবার থেকে বের হয়ে যে নিজের ভাই নীলফামারীতে চলে যাচ্ছে। ফ্রিডম ফাইটার, কিন্তু আজকে পারিবারিক অশান্তির কারণে বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে। খুব খারাপ লাগতেছে। এইরকম একজন মুক্তিযোদ্ধা, সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে তাকে প্রস্তুচ্যুত হতে হয়েছে। খুব খারাপ লাগতেছে। ওনার ডকুমেন্ট আমরা দেখলাম, একদম স্বচ্ছ। ওনার সব কাগজগুলো এখানে আছে, উনি আমাদেরকে দেখাইছে। এত যে মানুষ অসহায় হয় বয়সকালে বোঝা যাচ্ছে। এই যে ওনার সব, উনি সনদপ্রাপ্ত। এই যে ওনার সাথে কাগজপাতি সব কিছুই রেখে দিয়েছে। আমাদের আঞ্চলিক কমান্ডারও আমাকে কাগজপত্র করছিল একটা মুক্তিযোদ্ধার মিলন মেলাতে। সবাই চাষের জন্য একটু দোয়া রাখেন, তারা যেন
বাকি জীবনটা সুন্দরভাবে কাটান। উনি যেন ভালো থাকেন।